রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির ও উত্তেজনাপূর্ণ। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবরোধ ও হরতালে দেশজুড়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই অস্থিরতার প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল না, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছিল, যার মধ্যে সামরিক বাহিনীও ছিল অন্যতম। এই প্রেক্ষাপটে 1996 সালের 20 মে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম সরকারের একটি গুরুত্বপূর্ণ আদেশ অমান্য করেন। সরকার অর্থাৎ প্রেসিডেন্ট তাকে কয়েকজন সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি তা কার্যকর করতে অস্বীকৃতি জানান। যে কজন সামরিক অফিসার বদলির নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন মেজর জেনারেল জিএইচ মোরশেদ এবং আরেকজন মেজর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। এই অমান্যতা দ্রুতই শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হয় এবং পরিস্থিতি একটি সম্ভাব্য সামরিক বিদ্রোহের দিকে গড়াতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় ট্যাঙ্ক মোতায়েন করা হয় এবং সেনাবাহিনীতে রাষ্ট্রপতির প্রতি অনুগত ইউনিটগুলো প্রস্তুত রাখা হয়। এর মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দেয় যে তারা যে কোনো ধরনের সামরিক অবাধ্যতা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত। একই দিনে নাসিমকে কার্যত নিয়ন্ত্রণে আনা হয় এবং তাকে প্রোটেক্টিভ কাস্টডিতে নেওয়া হয়, যাতে তিনি আর কোনো নির্দেশ প্রদান বা বিদ্রোহ সংগঠিত করতে না পারেন। সেনাবাহিনীর ভেতরে সরকারের প্রতি অনুগত অংশ দ্রুত সক্রিয় হওয়ায় এই পরিস্থিতি বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে যখন সরকার পুরোপুরি সামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তখন রাজধানীতে মোতায়েন করা ট্যাঙ্কগুলি সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনা হয় এবং নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাহবুবুর রহমানকে। তার নিয়োগের মাধ্যমে বাহিনীর শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়। 1996 সালের মে মাসে সেই ব্যর্থ বিদ্রোহ চেষ্টার পর তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমকে বিদ্রোহের অভিযোগে তাকে সেনাবাহিনী থেকে অপসারণ করা হয় এবং সামরিক হেফাজতে রাখা হয়। পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহ চেষ্টার অভিযোগ আনা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালতে বিচার শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ছিল বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, যেখানে একজন সাবেক সেনাপ্রধানকে বিদ্রোহ চেষ্টার দায়ে দণ্ডিত করা হয়। তবে পরবর্তীকালে সেই নির্বাচনের পর বর্তমানে ভারতে পলাতক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই জেনারেল নাসিমের দণ্ড মওকুফ করা হয়।